نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الجبال ولن تبلغ الجبال إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا كل ذلك كان سيئه عند ربك مكروها ذلك مما أوحى إليك ربك من الحكمة ولا تجعل مع الله إلها آخر ولا تجعل مع الله إلها آخر فتلقى في جهنم ملوما مدحورا أفأصفاكم ربكم بالبنين واتخذ من الملائكة إناثا إنكم لتقولون قولا عظيما صدق الله مولانا العظيم সূরা ইসরার ৩৭ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। আয়াতগুলো সম্পর্কে গত মজলিসেও কিছু আলোচনা হয়েছিল। অহংকার অহমিকা বড়াই যে অনেক কুৎসিত বস্তু এ সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছেন। বলেন ওয়ালা তামশি ফিল আরদে মারাহা, জমিনের উপর অহংকার অহমিকা নিয়ে চলবে না, চলবে বিনয়ী এবং নম্রতার সাথে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে পথ চলতেন, মনে হতো যেন কিছু হারিয়ে ফেলেছেন, এই পথে তা খুঁজতে খুঁজতে চলতেছেন, ঝুঁকে চলতেন। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, যতই অহংকার অহমিকার সাথে চলো না কেন, জমিকে তুমি ফাটিয়ে ফেলতে পারবে না। যতই ঘাড় উঁচু করে চলো না কেন, পাহাড়ের সমান লম্বা হতে পারবে না। তুমি যে ছোট, তুমি যে দুর্বল, এই অবস্থায় থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, যে নিজকে নিজে বড় মনে করে তাকে ছোট বানায় দেন, আর যে ছোট মনে করে তাকে বড় বানায় দেন। তাই হাদিস শরীফে একটি দোয়া শেখানো হয়েছে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরান ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ, আমাকে আমার দৃষ্টিতে ছোট বানায় দেন, মানুষের দৃষ্টিতে বড় বানায় দেন। আমরা করি তার উল্টা, নিজের দৃষ্টিতে আমি অনেক বড়, এতে করে আরেকজনের দৃষ্টিতে আমাকে ছোটই মনে করা হয়। যাদের মধ্যে অহংকার অহমিকা আছে,
লোকজন তাদেরকে কখনো পছন্দ করে না। আমার অহংকার অহমিকা বাহাদুরি কতদিনের? বেশি থেকে বেশি যতদিন চোখ খোলা আছে ততদিনের। চোখ বন্ধ হয়ে গেলে সব কিছু মাটির সাথে মিশে যাবে। এক ব্যক্তির অন্তর তাকে খুব পীড়া দেয় সিনেমা দেখার জন্য। দেখতে চায় না গুনাহের কাজ, কিন্তু অন্তর তাকে খুব পীড়া দেয়, একটু দেখো। এর মধ্যেই এখানে বলা হয়েছিল যে আমাদের কলবের দুই পার্শ্বে দুইটা শক্তি থাকে, ডান পার্শ্বে ফেরেশতা, বাম পার্শ্বে শয়তান। ফেরেশতা নেক কাজের জন্য উদ্বুদ্ধ করে, শয়তান বদ কাজের জন্য উদ্বুদ্ধ করে। এখানে উদ্বুদ্ধ করতেছে সিনেমা দেখার জন্য। শেষমেশ ফেরেশতাই জয়ী হয়ে গেলেন। সিনেমা দেখানোর জন্য তাকে নিয়ে গেলে কবরস্থানে। ले गई एक बारगी गोरे गोरीबा की तरफ, जिस जगह जाने तमन्ना सो तोरा मायूस है, मरकदे दो तीन दिखला कर लगी कहने मुझे, ये सिकंदर है ये दारा है ये कै काबूस है। কবরস্থানে গিয়ে বলছে সিনেমা দেখতে মন চায়, দেখে নাও। এটা বাদশাহ সেকান্দরের কবর, এটা দারার কবর, এটা বাদশাহ কায়কাবুসের কবর। এক সময় কি শান শকত, কি দবদবা, কি প্রতাপ, এখন মাটির নিচে পড়ে আছে, কেউ তাদেরকে স্মরণও করে না। এর থেকে বড় সিনেমা আর কি? শিক্ষা নিয়ে ফিরে আসলো যে অহংকার অহমিকা যতই করি, নিজের বড়ত্ব যতই প্রকাশ করি, শেষমেশ সব মাটির সাথে মিশে যাবে, কিছুই থাকবে না। আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম চীন সফরে গেলেন। চীন অনেক দর্শনীয় স্থান দেখে আসলেন। এগুলোর উপরে হজরত লেখেন এবং এর থেকে কি শিক্ষা গ্রহণ করা যায় এটা উল্লেখ করেন। হজরত গেলেন একটি কবরস্থানে চীনে, এর নাম হইল মিং কবরস্থান, MING, মিং কবরস্থান। 12টা বাদশার 12টা কবর। কবর উপরে আলিশান ইমারত আর বিল্ডিং নির্মিত, কিন্তু মূল কবরে কিভাবে যাবে এটা কেউ জানে না। আজ থেকে 400 বছর আগের এই তামির এই বিল্ডিং। জানে না কেন? ওই সময় রাজা বাদশাদের আকীদা ছিল যতদিন নিঃশ্বাস আছে ততদিন তার বাদশাহী জমিনের উপর চলে। নিঃশ্বাস চলে গেলে এখন বাদশাহী চলে যাবে জমিনের নিচে, উপরও বাদশাহ নিচেও বাদশাহ। তাই তাকে যে কাফিনে করে মাটির নিচে রাখা হতো, এটার সাথে তার গোলাম, তার বান্দি, তার খাদেম খদ্দাম, সেবক সেবিকা, বিভিন্ন দামি দামি ফার্নিচার, প্লেট বর্তন, সাই সামান, চেয়ার টেবিল ইত্যাদি বহু কিছু সাথে দিয়ে দেয়া হতো, যেহেতু এখন তার বাদশাহী চলবে মাটির নিচে। কিন্তু কেউ টের পেয়ে যদি এই দামি বস্তুগুলো চুরি করে নিয়ে যায়, বা বাদশার কোনো শত্রু তার লাশ চুরি করে নিয়ে যায়, এই ভয়ে কবর পর্যন্ত কিভাবে পৌঁছতে হয় এ রাস্তা কারো জানা ছিল না। যাদের মাধ্যমে বিল্ডিং নির্মাণ করা হতো শুধু ওরাই জানত, আর বাদশা নিজে জানত। বাদশার একান্ত ঘনিষ্ঠ কয়েকজন জানত, সবাই জানত না।
তো যে রাজমিস্ত্রিরা বিল্ডিং তামির করেছে এরা যদি কাউকে বলে দেয়, বিল্ডিং নির্মাণ শেষ হওয়া মাত্র এদেরকে আরেক গ্রুপ এসে হত্যা করে ফেলে, যাতে কাউকে বলতে না পারে। কত বড় জুলুমের কথা। এবং এই যে বাদশার সাথে তার বান্দি, গোলাম, সেবক, সেবিকা দিয়ে দেওয়া হইতো, এরা কি জিন্দা থাকবে নিচে? এরা মারা যেত। কত বড় জুলুমের কথা। কিভাবে কবর পর্যন্ত পৌঁছবে, ওই জায়গা পর্যন্ত পৌঁছবে কেউ জানতো না। এর মধ্যে 1958 সালের কথা। চাষি হাল চাষ করতেছে তার খেতে, ওই কবরস্থান থেকে অনেক দূরে। সেখানে হাল চাষ করতে গিয়ে একটি পাথর আবিষ্কার হয়, পাথর পেয়ে যায়। পাথরের যেন কি লেখা আছে। এরপরে দেখে যে লেখা আছে অমুক কবরে যাওয়ার পথ, এই পাথরে লেখা। ওই লেখা অনুযায়ী পথ খনন করা হলো, ঠিকই পথ পেয়ে গেল। খনন করতে করতে অনেক দূর পর্যন্ত যাওয়ার পর আরেকটি পাথর পাওয়া গেল। এখানে লেখা আছে এবার কি করা লাগবে। ওই অনুপাতে খনন করতে করতে একটি বিশাল গেট পেয়ে যায় মাটির নিচে। এক পাথরের তৈরি গেট, কয়েক টন এর ওজন। এই গেট খোলার পর দেখে ভিতরে বিশাল হল, ভিতরে বিশাল হল। এই হলের ভিতরে বাদশার কফিন রাখা, দেও হাইকলে কফিন। আশেপাশে দামি দামি ফার্নিচার, চেয়ার, টেবিল, কত রকমের বর্তন, আরও কত কিছু, সোনা রূপা যাওয়ার। শুধু এই বিল্ডিংটা তামির করতে, নির্মাণ করতে লেখা আছে 4 লক্ষ কেজি রূপা খরচ হয়েছে। 4 লক্ষ কেজি রূপা খরচ হয়েছে। আর আজ থেকে 400 বছর আগের কথা। কিন্তু আছে কফিনের ভিতরে বাদশা, আছে তার সেবক সেবিকা, আছে তার গোলাম বান্দি, চিহ্ন পর্যন্ত নেই। তো কি পরিমাণ শান শওকত তাদের ছিল। এই 12টি কবরের মধ্যে একটি কবরের খোঁজ পাওয়া গেল এভাবে যাওয়ার পথ, বাকি 11টির খোঁজ এখনো পাওয়া যায়নি। যারা দেওয়ারে চীনের প্রাচীর নির্মাণ করেছে 6000 কিলোমিটার লম্বা, যাতে শত্রু আক্রমণ করতে না পারে, শত্রুর আক্রমণ থেকে বাঁচতে পারি। যারা শহরে মমনুআ, নিষিদ্ধ শহর নির্মাণ করেছে চীনে, দুনিয়ার বৃহত্তমতম কিল্লা, কিল্লার ভিতরের কামরার সংখ্যা 9999টি। একটা কম 10,000 কামরা যে কিল্লার ভিতরে, কিল্লাটি কত বড়। শাহী গেট দিয়ে ঢুকলেই সামনে 16টি আলিশান বিল্ডিং, সব কাঠের তৈরি। আজ থেকে প্রায় 500-600 বছর আগে নির্মিত। 14তম শতাব্দীর নির্মাণ করা, এখন 2000-এর বেশি, 600 বছরেরও বেশি। এই শহরের কারুকার্য, এগুলো এখনও হয়তো আমরা করতে পারবো কিনা সন্দেহ আছে। জনসাধারণের এখানে প্রবেশ নিষেধ ছিল। রাজা বাদশারা শাহজাদারাই যাওয়া আসা করতে পারত। এবং উঁচু ছিল, কোনোটা 30 মিটার, 35 মিটার, 40 মিটার উঁচু এক এক ইমারত, ফ্লোর এত উঁচু। তো শহরে মমনুআ যারা নির্মাণ করে, প্রাচীর নির্মাণ করে 6000 কিলোমিটার লম্বা, শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য। আর এরা তাদের কবরের এই ব্যবস্থা করে গেছে, কিন্তু আজরাইল থেকে বাঁচার কোনো প্রাচীর তো নির্মাণ করতে পারেনি। শত্রু আসলে প্রাচীর বাধা দিবে, আজরাইল আসলে কে বাধা দেবে তা তো নির্মাণ করতে পারেনি। জিন্দা থাকা অবস্থায় বাদশাহী চলবে, মারার পরে বাদশাহী চলবে কি চলবে না, এটা দেখার মতো চক্ষু তারা আবিষ্কার করতে পারেনি। जो मरकज उल्फत थे, जो गुलजार नजर थे,
जो मरकज़ उल्फत थे, जो गुलज़ार नज़र थे, सड़ते हैं देखा के वो अजसा में बुता आज, सड़ते हैं देखे खा के वो अजसा में बुता आज। एक समय की शान शौकत की दबदबा की प्रताप ताদের, আর এখন তাদের দেহের নাম নিশানাও নেই, মাটির সাথে মিশে গেছে। তো দিদায়ে বিনা, দেখার মতো চক্ষু আবিষ্কার করতে পারেনি, বদ্দিন অবস্থায় রয়ে গেছে। কোথায় তাদের অহংকার অহমিকা, কোথায় তাদের বড়ত্ব, কোথায় তাদের তাকাব্বুর, কোথায় তাদের কিবির, সব কিছু মাটির সাথে মিশে গেছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদে মারাহা, ইতরা কর না চলো অহংকার অহমিকার সাথে, গর্বভরে জমিনের মধ্যে চলবে না। যতই অহংকার করো, যতই নিজকে নিজে বড় মনে করো, একসময় মাটির সাথে মিশে যাবে। वो दब दब जिनका था को भी दस्त जबल में, ढूंढे से भी मिलता है कहीं उनका निशान आज। थे जिनके झला झुल से चका चौंद निगाहें, हाय मुर्सिया खां उन पे बबूलों की ज़बां आज। যাদের সিংহাসনের দিকে তাকাইলে মানুষের চোখ ঝলসে যেত, পানি চলে আসতো, এরম জর্ক বর্ক ছিল, আর সেখানে মানুষ শোকপত্র পড়ে, তাদের নিশানা পর্যন্ত নেই। রোম সম্রাটের আস্তানা ইস্তাম্বুল, যখন সুলতান মোহাম্মদ ফাতে সেখানে ঢুকলেন তাদের মূল প্রাসাদে, রাজপ্রাসাদে, প্রথম কাজ করলেন আজান দিলেন, আল্লাহু আকবার। মুসলমানের এইটাই শান। এবং একটি শের পড়লেন, বো মে নওবত মিজান্নাত বর গুম্বদে আফরাসিয়াব। রোম সম্রাটের কি শান শকত এখানে ছিল, পক পক করে আকাশচুম্বী তাদের পতাকা এখানে উঠত, আর সেখানে যেন উল্লু পেঁচা শোকবার্তা পড়তেছে। মুসলমানরা সেখানে গিয়ে আজান দিয়ে তৌহিদের বাতি জ্বালাইয়ে দিছে। কোথায় গেল তাদের শান শকত? সব মাটির সাথে মিশে গেছে। তেমনিভাবে পারস্য সম্রাটের মুকুট তারিখে দারওয়াত আজিমত নামক কিতাবে লেখা আছে, যার মুকুটে শুধু 2.5 মণ ছিল স্বর্ণ। 2.5 মণ। হয়তো বলবেন এটা মাথায় নেয় কীভাবে? মুকুট মাথায় নিত না, মাথা মুকুটে দিত। লেখা আছে কিতাবে, উপরের ছাদের সাথে শিকলের মাধ্যমে মুকুটকে ঝুলিয়ে রাখা হইতো বাদশার সিংহাসনের উপর দিয়ে। দূর থেকে শিকল দেখা যেত না, এমন কৌশলে শিকল দিয়ে ঝুলানো হয়। বাদশাহ তার কুরসিতে সিংহাসনে বসলে মুকুটের নিচে মাথা থাকে, মনে হইতো মুকুটটা মাথায় লাগানো, আসলে মুকুট মাথায় নয়, মাথা মুকুটে। 2.5 মণ শুধু স্বর্ণ। আর এটাও যখন মুসলমানদের হাতে আসে, ইরান থেকে নিয়ে যাওয়া হয় মদিনায় মুনাওয়ারা। নিয়ে রাখলো কই? যার মধ্যে 2.5 মণ স্বর্ণ, আরও হীরা মণি মুক্তা তো এর বাইরে আছে, কারুকার্য তো এর বাইরে আরও আছে, কোটি কোটি টাকা দামের সম্পদ। একটু হেফাজত করে কোথাও রাখবে, তাও করেনি। সাহাবায়ে কেরাম মদিনার মসজিদের দুয়ারের বাইরে দিয়ে রেখে দিয়েছে। এটা যে শত শত বছর যাবৎ পারস্য সম্রাটের মুকুট, এটা মদিনার মসজিদের দুয়ারের বাইরে। দৈনিক 5 বার অসংখ্য সাহাবি মসজিদে নামাজ পড়তে আসে আর যায়। একজন সাহাবিও জিজ্ঞেস করেননি যে এটা কি, এখানে কেন, কেমন দুনিয়া বিমুখ। আল্লাহ পাক তাদেরকে সারা দুনিয়ায় চমকায় দিয়েছেন, তো এমনি তো দেননি। বিনয় আর নম্রতার জ্বলন্ত প্রমাণ হজরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বরকতে সারা দুনিয়া আল্লাহ পাক তাদেরকে পয়গম্বরদের পরেই বড় বানায় দিয়েছেন। আর এই সমস্ত পারস্য সম্রাট বলেন, রোম সম্রাট বলেন, অহংকার অহমিকা ছিল বিভোর। কোথায় তাদের এখন নাম নিশানা? দুনিয়ার কোটি কোটি মানুষ সাহাবীদের নামে নাম রাখে,
যে ওদের নামে কেউ নাম রাখতেও রাজি হয় না। আজকেও চাবে যে আমার ছেলের নাম রাখি ফেরাউন, আমার ছেলের নাম রাখি নমরুদ, আমার ছেলের নাম রাখি সাদ্দাত। না, রাখবে না। ঘৃণার পাত্রে পরিণত হয়েছে অহংকার অহমিকা। কেউ রাখবে তার ছেলের নাম আবু জাহাল? রাখবে না। ছিল তো তাদের সময় তারা বড় গর্বভরের মানুষ, যারা চলতে অহংকার অহমিকার সাথে মাটির সাথে মিশে গেছে, ঘৃণার পাত্রে পরিণত হয়েছে। আর যারা নিজকে নিজে ছোট বানাইয়ে চলেছে বিনয়ী নম্রতার সাথে, তাদেরকে আল্লাহ পাক চমকাই দিয়েছেন। कैसे कैसे खबरों रानियाँ शहजादियाँ, कैसे कैसे खबरों रानियाँ शहजादियाँ, तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। কত শান শকতের রানী শাহজাদি, কত সাজগোজ করে তারা চলতো, আজ কোথায় তাদের নিশানা? সব কিছু মিটে গেছে, মাটির সাথে নাম নিশানা নেই। আর পক্ষান্তরে যারা দিন নিয়ে চলেছে, তাদের আলোচনা এখনও কিতাবও আছে, মানুষের মুখও আছে, কানেও আছে, আকাশে বাতাসও আছে। বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহির বোন শাহজাহানের মেয়ে জেবুন্নেসা, শাহজাদি ঠিক কিন্তু ছিল বড় আল্লাহওয়ালি। নিজের কথা নিজে বলতেছে, দখতরে শাহামওয়ালে কিন রোব ফকরা ওয়ারদা আম, দখতরে শাহামওয়ালে কিন রোব ফকরা ওয়ারদা আম, জেব জিনত বসামি নস্ত নামে মান জেবুন্নেসা, জেব জিনত বসামি নস্ত নামে মান জেবুন্নেসা। আমি তো এক বাচ্চার মেয়ে, আরেক বাচ্চার বোন, কিন্তু এগুলো আমার পছন্দ নয়। শান শকতে ঠাটবাটে চলবে, এগুলো আমার পছন্দ নয়। পছন্দ কি? রব ফকর আওয়ার দাম, গর্বতের সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে জীবনযাপন করা, এটা আমার পছন্দ। শাহজাদারা যেভাবে, শাহজাদিরা রানীরা সাজসজ্জা করে, এগুলো আমার দরকার নেই। কেন? আমার নামে তো জেবুন্নেসা, মহিলাদের জিনত, মহিলাদের সাজ, মহিলাদের সজ্জা, নামে তো জেবুন্নেসা। ভিন্ন আবার সাজার প্রয়োজনটা কি? জেবজিনত বসামি নাস নামে মান জেবুন্নেসা। তো ছিল তো বাদশার মেয়ে, বাদশার বোন, কিন্তু ওইদিকে তার ভূক্ষেপ ছিল না। সে ছিল দিনের দিকে, আখিরাত মুখী, যার বরকতে কিতাবের পাতায় তার নাম এখনো জিন্দা, মানুষের মুখে তার নাম এখনো জিন্দা। আর পক্ষান্তরে যারা আখিরাত মুখী ছিল না, অহংকার অহমিকার সাথে চলেছে, আজ তারা মুর্দা, নাম নিশানা নেই। আমি প্রায় বলি, লাহোর শহর রাবি নামক দরিয়ার তীরে অবস্থিত। রাবি দরিয়া, এ দরিয়ার উত্তর পাড়ে একটি প্রসিদ্ধতম পার্ক, যাকে বলা হয় শালিমার পার্ক। এই পার্কের সম্রাট জাহাঙ্গীরের কবর। বাদশাহ আকবরের ছেলে শাহজাহানের আব্বা জাহাঙ্গীরের কবর। যে জাহাঙ্গীর হজরত শেখ আহমদ সারহিন্দি মুজাদ্দেদে আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহির মতো যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলিকে 3 বছর গোয়ালিয়রের জেলখানায় বন্দি করে রেখেছিল। কেমন শান শকত, কেমন দবদবা, এমন আল্লাহর ওলিকে 3 বছর বন্দি করে রাখে জেলখানার ভিতরে। শেষমেশ স্বপ্নে দেখে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জাহাঙ্গীর, আমার উম্মতের মধ্যে কত বড় ব্যক্তিত্বের মালিককে তুমি জেলখানায় বন্দি করে রেখেছো। এই স্বপ্নের পর সে ওনাকে জেলখানা থেকে মুক্তি দেয় এবং সে তার ভক্ত হয়ে যায়। এই জাহাঙ্গীরের কবর হলো শালিমার পার্কে, পাকিস্তান, লাহোরে, নদীর উত্তর পাড়ে। লোকেরা পার্কে ঘুরতে যায়। ঘুরতে ঘুরতে জাহাঙ্গীরের কবরের কাছে আসলে বেশি থেকে বেশি আঙ্গুল তুলে দেখায়, এটা জাহাঙ্গীরের কবর। এ পর্যন্ত তো শেষ। পক্ষান্তরে দক্ষিণ পাড়ে
একজন আখিরাতমুখী, আরশে মুআল্লামুখী, জান্নাতমুখী বিজ্ঞ আলেম আল্লাহওয়ালার মাজার হজরত দাতা গঞ্জে বখশ আলী আল হাজবিরি রাহেমাহুল্লাহ। আজ থেকে প্রায় 1000 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন। এত বড় আল্লাহওয়ালা, বড় আলেম, যখন ইমামুল হিন্দ হজরত খাজা মঈনুদ্দিন আজমিরি রাহেমাহুল্লাহু তাআলাকে তাঁর পীর খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই হিন্দুস্তানে পাঠিয়ে দেন হেদায়েতের জন্য। মঈনুদ্দিন হিন্দুস্তানে যাও, ওইখানে হেদায়েতের কাজ করো। বিদেশ সময় একটা ওসিয়ত করলেন, বললেন মঈনুদ্দিন তুমি লাহোর দিয়ে হিন্দুস্তানে ডুববে। লাহোরে একজন শেরে খোদা আছেন, আল্লাহর সিংহ, খবরদার তার সাথে যাতে কোনো প্রকারের গুস্তাখি এবং বেয়াদবি না হয় লক্ষ্য রাখবে, সতর্ক থাকবে। এ দাতা গঞ্জে বখশে আলী আল হাজবিরি রাহেমাহুল্লাহ তাআলার কথা বলতেছেন, অথচ তখন তিনি জিন্দা নেই, তিনি কবরে। নিজের মুরিদ আর খলিফাকে বলে দিলেন তার সাথে যাতে গুস্তাখি না হয়। হজরত আজমিরি ঢুকলেন লাহোর দিয়ে, ঢুকে প্রথমে গেছেন তার মাজার জিয়ারত করে চলে আসবেন, কিন্তু আসতে পারলেন না। কিছু আল্লাহর ওলি আছেন, তাদের মাজারের পাশে গেলে ফিরে আসা কঠিন হয়, চুম্বকের ন্যায় যেন আকর্ষণ করে। উনি এভাবে আসতে পারতেছেন না। আমার জীবনে আমি 2টি মাজার এমন পেয়েছি। একজন হযরত শহীদ বালাকোট রাহেমাহুল্লাহ, সৈয়দ আহমদ শহীদ বালাকোট রাহেমাহুল্লাহ, তাঁর জিয়ারতে গেলাম বালাকোট। মনে হয় যেন আসা বড় কঠিন, যেন বলতেছেন এত দূর থেকে এসেছো, এত তাড়াতাড়ি চলে যাবে, আরও কিছু সময় থাকো, যেন আসতে দেন না। আরেকজন আমার দাদা উস্তাদ শেখুল ইসলাম আল্লামা জফর আহমদ ওসমানী রাহেমাহুল্লাহ, এক সময় তিনি ঢাকাও ছিলেন। করাচি পাপোশনগর ওনার মাজার গেলাম জিয়ারতে। মনে হয় যেন বলতেছেন তুমি তো আমার নাতি, মাওলানা আজিজুল হক সাহেবের ছাত্র, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাহুল্লাহ ওনার সরাসরি ছাত্র। এত দূর থেকে এসেছ বাংলাদেশ থেকে, এত তাড়াতাড়ি চলে যাবে, কিছুদিন দাদার কাছে থেকে যাও, যেন এইভাবে বলতেছে। মনে চায় যে এ দাদার পাশে কবরে কতক্ষণ শুয়ে থাকি, এমন আকর্ষণ। তো হজরত মঈনুদ্দিন আজমিরি রাহেমাহুল্লাহ দাতা গঞ্জে বখশে আলী আল হাজবিরি রাহেমাহুল্লাহ তাআলার মাজারে আসলেন জিয়ারতে, সাথে সাথে বিদায় নিতে পারলেন না। একদিন করতে করতে 40 দিন রয়ে গেলেন। কিন্তু পীরের হুকুম হিন্দুস্তানে যাও, হেদায়েতের কাজ করো, এখানে থাকলে তো আর চলবে না। 40 দিন পরে চলে আসলেন, একটি শের লিখে দিয়ে আসলেন ওইখানে। তার মাজারে এই শেরটি এখনও লিপিবদ্ধ আছে। গঞ্জে বখশে ফয়জে আলম মজহারে নূরে খুদা, গঞ্জে বখশে ফয়জে আলম মজহারে নূরে খুদা, না কে সারা পীর কামেল কামেল রে। ও অমুক, তোমার ফয়জ বরকত তো পুরা দুনিয়াতে ছড়িয়ে আছে। গঞ্জে বখশে ফয়জে আলম মজহারে নূরে খুদা, তোমার এখানে আসলে তো আল্লাহ পাকের নূরের তাজাল্লি পরিলক্ষিত হয়, যেন তোমার সিনা থেকে এখন আল্লাহ পাকের নূরের তাজাল্লি চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। না কে সারা পীর কামেল কামেলারা রহনুমা, যারা অসম্পূর্ণ তাদের জন্য তো তুমি একজন কামেল পীর, পথ প্রদর্শক, আর যারা পরিপূর্ণ কামেল তাদের জন্য তুমি পথ প্রদর্শক। না কে সারা পীর কামেল কামেলারা রহনুমা। তো নদীর দক্ষিণ পাড়ে হলো তাঁর মাজার। 1000 বছর আগে ইন্তেকাল করেছেন, তখন থেকে নিয়ে অদ্যাবধি না রাত না দিন অসংখ্য মানুষ সেখানে হাজিরি দেয়, ফাতেহা খানি করে, ইসালে সওয়াব করে।
এই অবস্থা দেখে জাহাঙ্গীর তার মাজারা থেকে আফসুস করে আর হয়তো বলতেছে, দর মাজারে মা গরিবা নাই চেরা গো নাই গোলে, দর মাজারে মা গরিবা নাই চেরা গো নাই গোলে, নাই পরে পরওয়ানা সুজদ নাই সদা এ বুলবুলে, নাই পরে পরওয়ানা সুজদ নাই সদা এ বুলবুলে। হায় আফসুস, একসময় তো ছিলাম মুকুটধারী সম্রাট, আমার নামে বিকম্পিত ছিল পুরা ভারতবর্ষ। আজ আমি এতিমের ন্যায় অসহায় অবস্থা একা একা একটি অন্ধকার গর্তে পড়ে গেছি। একজন মানুষ পৃথিবীতে নেই যা আমার একটু খোঁজ নিবে, একটি নেকি পাঠাবে, একজন মানুষ নেই। পক্ষান্তর একজন মৌলবী নদীর ওই পারে শুয়ে আছে, 1000 বছর যাবৎ অসংখ্য মানুষ তার খোঁজ নেয়, তার মাজারের পাশে আসে, হাজিরি দেয়, ইসালে সব করে, ফাতেহা খানি করে। দর মাজারে মা গরিবা নাই চেরা গো নাই গোলে, দর মাজারে মা গরিবা নাই চেরা গো নাই গোলে, নাই পরে পরওয়ানা সুজাদ নাই সদায়ে বুলবুলে। মিশে গেছে মাটির সাথে, কোথায় শান শকত, কোথায় হজরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির মতো মানুষকে বন্দি করে, আর কোথায় এখন সে মুজাদ্দিদ সাহেব এখনও যেন আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছেন জিন্দা। মানুষের মুখোমুখি এখনও তার আলোচনা, কিতাবের পৃষ্ঠা ভরা তার আলোচনা। আর কোথায় জাহাঙ্গীর অসহায় অবস্থায় পড়ে আছে। তো বিনয়ী আর নম্রতা, আখিরাতমুখী হওয়া, এটার মূল্য অনেক বেশি, আল্লাহ বড় বানায় দেন। ওয়ালা তামশি ফিল আরদে মারাহা, তে জমিনে অহংকার অহমিকার সাথে চলবে না, একসময় মাটির সাথে মিশে যাবে। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, জমিনকে তুমি ফাটিয়ে ফেলতে পারবে না, আর গাড় উঁচু করে যতই চলো না কেন পাহাড় থেকে উঁচু হতে পারবে না, তুমি ছোট ছোটই থাকবে। যখন প্লেনে সফর করবেন, প্লেনে, তো প্লেন যখন উড়া আরম্ভ করে, মানুষজন দেখা যায় নিচে, যত উপরে ওঠে মানুষ ছোট হতে থাকে, হইতে হইতে 1 ইঞ্চি আধা ইঞ্চি পোকার মতো দেখা যায়, মানুষ কিলবিল করে। আরও উপর গেলে নাই হয়ে যায়, কিছু দেখা যায় না। তখন বুঝে আসে আমরা কত তুচ্ছ। এই বিশাল পৃথিবী, 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবী, যখন উপরে যাওয়া হয় 40,000 45,000 মিটার উপরে, তখন পৃথিবীকে কেমন দেখা যায়? কিচ্ছু দেখা যায় না। মেঘমালাসে ভেসে বেড়ায়, মনে হয় যেন তুলা রোদ্রে দিয়েছে শুকানোর জন্য, তুলার মতো দেখা যায়, সব তুচ্ছ। এই বিশাল পৃথিবীকে যখন তুচ্ছ দেখা যায়, তা আমাদেরকে হিসেব নিকেশ, অহংকার অহমিকা কিসের, গৌরব কিসের, বড়ত্ব কিসের? আমরা ছোট ছোট হয়েই চলি, নম্র হয়েই চলি। ইনশাআল্লাহ আল্লাহ পাক এক সময় বড় বানায় দিবেন। কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা, এগুলো সব অশোভনীয় কাজ আমার আল্লাহর কাছে বড় অপছন্দনীয়। অহংকার অহমিকা একমাত্র তার জন্য সাজে, এটা তার চাদর, এছাড়া কোনো মাখলুকের জন্য অহংকার সাজে না, সব তুচ্ছ। তার সামনে আমাদের কোনো অস্তিত্ব নেই, কোনো हैसियत নেই। কিসের অহংকার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অহংকার অহমিকা থেকে হেফাজত করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।